আমি প্রধান বক্তা প্রফেসর মফিজুর রহমান স্যারের কাছে যাওয়ার আগে আমি অনুরোধ করব আমাদের লন্ডন নর্থ ইস্ট রিজিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুবাইর মিয়া ভাইকে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমাদের আজকের এই নিউহাম ওয়েস্ট ব্রাঞ্চের পরিচালিত ইফতার মাহফিল উপস্থিত আমাদের সম্মানিত মেহমান, সেন্ট্রাল আমাদের শুরা মেম্বার, আমাদের সেন্ট্রাল দায়িত্বশীল মুস্তাক আহমেদ ভাই, এবং উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত মূল আলোচক, আমাদের অত্যন্ত প্রিয় সবার পরিচিত মুখ অধ্যাপক মফিজুর রহমান এবং প্রাণপ্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই রমজান মাসের এই কয়টা দিন আমাদেরকে অত্যন্ত সুস্থতার সাথে রোজাগুলো পালন করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রমজানের একেবারে শেষ দশকের শেষের প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শেষ সময় এসে আমরা আরো বেশি, এবং শেষ সময় যেরকম মনে করেন যে আমরা কিছু পরীক্ষা দেওয়ার শেষ রাইতে যেরকম সব সময় আমরা অবস্থান করি যে সফলতা পাওয়ার জন্য এবং সর্বশেষ প্রস্তুতি নেওয়ার জন্য, ঠিক সেই রকম এই শেষ সময় আমরা যেন একটু সময় অবহেলায় এবং আমরা যেন সময়টা পান না করি। আমরা সব সময় যেন ইবাদতের মধ্যে থাকি। আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন যারা আছে আমাদের সাথে থাকে, তাদের সবাইকে যেন এই ইবাদতের মধ্যে কাটাই, এবং সর্বশেষ এই সময়টা এসে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে ভুলে না যাই, গরিব দুঃখীদের ভুলে না যাই। আমরা আমাদের যে সদকায়ে ফিতর আছে, এই সদকায়ে ফিতর যেন আমরা ঈদের নামাজে যাওয়ার আগেই সবাই আদায় করি। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, এবং সর্বশেষ আমরা এই কদরের যে আরো কয়েকটি রাত বাকি আছে, এই রাতগুলোতে যেন আমরা সবাই সারা রাত জেগে থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনকে, আমার ওয়াইফকে, আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে, এবং যারা আজকের ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন সকলের সার্বিক কল্যাণ কামনা করে, এবং এইখানে এই নিউহামে এবং এই আশপাশে যারা আছেন সকলে যেন আমাদের এই মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, আমাদের ভাইরা যে নিয়মিত প্রোগ্রামগুলো বসেন বিভিন্ন ইউনিটে, এই বেলাল মসজিদে আমাদের 3টা ইউনিট বসে, এই ইউনিটগুলোতে এই ইফতারের রমজানের পরে আপনারা সবাই বসবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় যথেষ্ট, এই জন্য আমরা সরাসরি এখন আমাদের গেস্ট প্রফেসর মফিজুর রহমান স্যারের কাছে আমি সবাই রিকোয়েস্ট করতেছি ওনার গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ইফতার অনুষ্ঠানের সভাপতি, ইসলামী সংগঠন এমসিএ এর নেতৃবৃন্দ, রোজাদার ইফতার সঙ্গে নিয়ে উপস্থিত প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা আল্লাহর ওয়াস্তে কথা বন্ধ করুন। আল্লাহর ওয়াস্তে বললে ওয়াজিব হয়ে যায় কথা বন্ধ করা। আল্লাহর দিকে ঠিক কথা বন্ধ করেন, কোনো কথাই বলতে পারবেন, কথা বলিও না, এই কথাও বলা জায়েজ নাই। এটা ইসলামের একটা সংস্কৃতি। কোন বক্তৃতা যদি নফলও হয় এটা শোনা ওয়াজিব,
যদি আপনি শুনতে না চান আপনি চলে যেতে পারেন, কথা বলতে পারবেন না। জুমার মসজিদের খুতবা ওয়াজিব, শোনাও ওয়াজিব, সেখানে তো কথা বলাই যাবে না। এমনি বিয়ের মজলিসে খুতবার অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি আপনি থাকেন আপনাকে চুপ হয়ে যেতে হবে। আপনি এত কথা বলতে চান কেন? আপনি জানেন কথা বলা কত বিপজ্জনক বিষয়। কুফা আলাইকা হাযা, রাসূলুল্লাহ জিহ্বা টেনে বলতেছে এর আপদ থেকে বেঁচে যাও, এর আপদ থেকে বেঁচে যাও। ভয়ঙ্কর আপদ হলো জিহ্বা। তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো তাহলে আমি আল্লাহ রাসূল তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। মান ইয়াজমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহু মুসলিম। তোমরা যদি তোমাদের জিহ্বার জামিন হইতে পারো, অপ্রয়োজনীয় কথা বলবে না, গীবত শিকায়েত করবে না, উপরি শিরক জাতীয় কোন শব্দ জিহ্বা থেকে বের করবে না, মিথ্যা বলবে না, কথা না জানলে চুপ থাকবে। শয়তানকে পরাজিত করার জন্য চুপ থাকাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। চুপ থাকো। মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ এত চুপ থাকতেন মনে হতো যেন কথাই জানে না। আপনার কোথাও বসলে শোনার তো মানসিকতাই নাই, কি যে আপনি বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। খোদার ওয়াস্তে এই পয়গম্বরের আগে, রাসূলের পাকের আগে যত নবী ছিল সকল নবীর শরীয়তে সিয়াম ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত পয়গম্বরের শরীয়তে রোজাদার কথা বলা মাকরুহ তাহরিমা। খেয়াল করেন, ঈসা আলাইহিস সালামের আম্মা যখন বলছেন আমি কথা বলতে পারবো না, ইশারা করছে আমি রোজাদার। কথা ছেলে বলবে, ওর ছেলেকে জিজ্ঞাসা করো। কি বোঝা যায়? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপরে রমজান থেকে রোজা রেখে কথা বলার অনুমতি আছে। আপনি বুঝেন যে কথা বলা রোজা অবস্থায় জায়েজই ছিল কোন নবীর শরীয়তে। এরপরেও রোজাদার অবস্থায় এমন এক প্রোগ্রামের অবস্থায় ইফতারের এই মুহূর্তে কথা বলতেছেন। কথাগুলো সম্পর্কে অনেক কথা বলা হয়ে গেল। কথা বলাটাকে যদি কমাতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, আর ভালো কথা যদি বেশি বলতে পারেন, তাহলে আপনি জিম্মা, আপনার জান্নাতের জিম্মা আল্লাহ রাসূল হয়ে যাবে। সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। এক বৈঠকে একবার বলা ওয়াজিব নয়, যতবার মুহাম্মদ ততবার ওয়াজিব। ইমাম মালিকের এটাই রায়, ইমাম মালিক যথার্থ বলছে। দ্বিতীয়, তোমরা যদি তোমাদের শরমগাহের দুই রানের মধ্যবর্তী অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারো, আল্লাহ রাসূল তোমাদের জান্নাতের জামিন হয়ে গেল। বিশুদ্ধ সনদে হাদিস। সমস্ত পৃথিবী আজ এনার্কি চলছে, সেক্সুয়াল এনার্কি। চোখের জানা, কানের জানা, শুধু জানাই চলছে। আল্লাহ বলেন যে তিনটা গুনাহ আমার কোন বান্দা করতে পারে না, ইবাদুর রহমানের পক্ষে অসম্ভব। কত গুনাহ কবিরা আছে, তিনটার নাম ধরে এইভাবে বলছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আমার কোন গোলাম, আমার বান্দা আমি ছাড়া কোন জাতের ডাকতে পারে না, শিরিক করতে পারে না। শিরিক ওই গুনাহ যে গুনাহকে আল্লাহ মাফ করবে না বলছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ ক্ষমা করব না। আন ইউশরিকা বিহি, যে ব্যক্তি শিরিক করছে সব গুনাহ ক্ষমা করব। সেই গুনাহকেও আল্লাহ ক্ষমা করার আয়াত কোরআন শরীফে নাযিল করেছেন। এই আয়াতের পরে বলছেন কিরকম রাগের ভিতরে আল্লাহ বলছেন যে শিরকের মাফ করব না, মাফ করব না, মাফ করব না। ফকিরা বলছেন তওবার সাথে তওবাতুন নসুহা করলে আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন। এক নম্বর গেল, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। শিরিক তো বুঝেই না উম্মতের ৮০ ভাগ মানুষ।
শিরিকে যে লিপ্ত হয়েছে সে জানেই না, সে শিরিক বুঝেই না। আলেমে বুঝে না, ফাজেলে বুঝে না, আরবি বুঝে না, আজমি বুঝে না, আমরাও বুঝি নাই। বুঝার জন্য তো আপনাকে লেখাপড়া করতে হবে। এই জন্য ইমান আনার আগে ফরজ এলেম। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা শুনলাম যে আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা আমাদেরকে ঈমানের দিকে ডাক দিচ্ছে। নবীগণ, কোরআনের আয়াত না, সূরা আলে ইমরান একেবারে আখের আয়াতের পূর্বে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আমাদেরকে বললো তোমরা আল্লাহর জাতের উপরে ঈমান আনো, तमाम সৃষ্টি জগতের থেকে ঈমানের উঠাই দাও। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, অতঃপর আমরা ঈমান আনলাম। অতঃপর, অত আগে কি খবর, ঈমানের খবর দিল যে একজন পয়গম্বরে, আমরা এই কথা শুনলাম, অতঃপর আমরা ঈমান আনলাম। তাহলে আগে আসছে ঈমানের খবর, আসছে এলেম, আসছে। প্রত্যেক কিছুর ইবাদতের সাথে আহকাম আছে। নামাজ পড়া, নামাজের সাথে যা কিছু ভিতরে আছে সব আরকান। তো নামাজ পড়ার জন্য কি শর্ত? পাক হওয়া শর্ত, এটা আহকাম। আরকান যেমন ফরজ, আহকাম ফরজ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ তোমাদের জন্য সিয়াম ফরজ করেছে, আমি রাতের কিয়ামকে তোমাদের জন্য উম্মত আমি ওয়াজিব করে দিয়েছি। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহ তাআলা শর্ত দিচ্ছে, তোমরা যারা সিয়াম এবং কিয়াম করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান এবং ইহতিসাবের সাথে। এটা হলো ঈমানের জন্য যেমন ইলম শর্ত। আমি মাওলানা মওদুদির কিতাব ছাড়া আর কোন কিতাবে এই কথা পড়ি নাই যে ঈমানের আগে ইলম জরুরি। তিনি তার ঈমান হাকিকতেই বলছেন। কোন আলেমের জিজ্ঞাসা করেন মুসলমানদের প্রথম দায়িত্ব ঈমান। তুমি জানো না যে ঈমান আনা হয়ই নাই তোমার। ঈমান তো বুঝে ঈমান আনতে হবে। লা ইলাহা বললো যে কি বলছো, এই কথা না বুঝে যে কেউ যদি 1 লক্ষ বার কলেমা পড়ে, আল্লাহর কসম তার ঈমান আসে নাই, তার ঈমান হয় নাই। এই জন্য পাগলের কোনো ঈমান নাই, কারণ সে তো বুঝে না এগুলো। অবুঝের কোনো ঈমানের প্রশ্ন নাই। ভালো করে কথা বুঝবেন, এলেম কি জরুরি জিনিস ইসলামের। এলেম কি গুরুত্বপূর্ণ জিনিস। এলেম নাই, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ঈমানও নাই, কিচ্ছু হয় নাই। আপনি জানেন না, জানেন না যে তো এটাও জানেন না। ওটা জানতে হলো এলেম লাগে। এই জন্য লেখাপড়া করতে হবে। রমজান শরীফের শর্ত 2টা ছিল। রমজান তো শেষ হয়ে গেছে, এখন আসছেন রমজানের ইফতার করার জন্য। হয়তো অন্য প্রোগ্রামে করেছেন, আমি তো এখানে কোনো ইফতার মাহফিলে যাইও না, ইফতার মাহফিল করিও না। এগুলো বাংলাদেশের কালচার। এই দেশে রমজানের প্রোগ্রাম হয় রমজানের আগে, এটাই রসুলের সুন্নাহ। রসুল শাবানের ভিতরে রমজানের তকরির করতেছে। ইফতারের সময় কিসের রমজানের আলোচনা করবেন এখন? যাই হোক, এটাও একটা রমজানের যেহেতু একটা অংশ, সেই হিসাবে বাংলাদেশে কিন্তু ভালোই হচ্ছে। এক জামাত ইসলামী ইফতার মাহফিলের যে বিপ্লব করতেছে, বিপ্লবই বলা যায়। এইরকম ইফতার মাহফিল তো এখানে করতে পারবেন, এখানকার কালচার এরকম নয়, ওরকম লোকই আপনি এখানে পাবেন না। আচ্ছা, যাই হোক, ঈমানান ওয়া ইহতিসাবা, যেই সিয়াম পালন করার জন্য শর্ত ঈমান। ঈমান কি? ইউমিনুনা বিল গায়ব। বুঝে নেন, আজকে অনেকে বুঝেন আর অনেকে ভালো করে আমরা বুঝি নেই। যে জিনিস সবচাইতে কম বুঝছেন সেটা হলো ঈমান। যে জিনিস সবচাইতে বেশি বলা হয়েছে সেটা হলো ঈমান। যে ঈমানের একটা বাক্যকে লাখো পয়গম্বর জিকির করেছে সেটাই বোঝা হয় না। ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি 80 জন মুসলমানের জিজ্ঞাসা করেন ইলাহ কি, বললো যে মাহবুব। ইলাহ অর্থ তো মাহবুব নয়। ইলাহের কোন এক শব্দে কোন ভাষাতে কোন এর তর্জমা নেই, বাংলাতে নেই, ইংরেজিতে নেই, কোন ভাষাতে নেই। ইলাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। সমস্ত পৃথিবীর মানুষ বললো যে 51 জনে নয়, तमाम পৃথিবীর মানুষ বললো যে শুকর হালাল, আল্লাহ বললেন হারাম। तमाम পৃথিবীর কাছে কোনো গণতন্ত্র নাই, কোনো কথা নাই, সার্বভৌম শক্তি বলতেছে না এটা
হালাল নয়। এটা ওই হারাম, শুকরকে আল্লাহ তামাম কিতাবে হারাম করেছে। সব কিতাবে সব জিনিস হারাম নয়, চর্বি সব কিতাবে হারাম নয়, আমাদের কিতাবে হারাম নয়, কিন্তু বনী ইসরাঈলের কিতাবে তো হারাম। আচ্ছা যাই, তো বলছিলাম 1 নম্বর এই গুনাহ থেকে বাঁচাটাই হলো যে সে আমলে বিরত থাকা, না খাওয়াটা খাওয়া নয়, সে আমলে বিরত থাকা। খাবেন, তবে আল্লাহ তাআলা হালাল জিনিস এটা হারাম করে দিয়েছে, এটা দিয়ে ইফতার করব, এটা এখন হারাম। এটা নির্দিষ্ট সময় 6টা 5 মিনিটের পরে এটাই হালাল হবে, এটা দিয়ে খেতে পারবেন। এই সময় পর্যন্ত এই জিনিস কেন হারাম করা হলো? এই কেনই হলো যে হ্যাঁ সব আমরা তর্জমা করলাম কি সওয়াবের উদ্দেশ্যে। তোর মাথা ঠিক আছে কিনা? কোন ফাগলা গরজ থেকে বাইরে আসছে? এতে সবার কোনো অর্থ কি আছে সওয়াবের উদ্দেশ্য? এতে মানে হিসাব নিকাশ, আমাকে কেন এটাকে হালাল করলো, কেন এটাকে আল্লাহ এটা করলেন, কেন আমার স্ত্রী আমার জন্য অবৈধ করা হলো? এটা তো কামিন দিয়েছি, কবুল করেছি, বিয়ের আজ্ঞা করেছি, সবকিছু। হারামকে হারাম বলা এক জিনিস, হালালকে হারাম বলা ইচ্ছে যে ওটা থেকে বেঁচে থাকা যাইছে, বিরত থাকো। আল্লাহ তাআলার হুকুম বড়, তোমার খাওয়া এটা বড় নয়, ওটা বড় নয়, সেটা বড় নয়। মানুষ যত সীমা লঙ্ঘন করে 3 পথে করে। খাওয়া দাওয়া এটা একটা, যৌনাচার এই পথে, আরাম আয়াস আরো বাড়াইতে হবে, এই 3 ছাড়া আর কোনো 4 নম্বর কিছু নেই। সমস্ত গুনাহ হচ্ছে 3 পথে। আরো খাওয়ার জন্য, আরো পান করার জন্য, আরো ভালো আরাম করার জন্য, আরো আরো আরোর জন্য, মোর মোর এন্ড মোর। ওটাকে নিয়ন্ত্রণ করতে বলছে। খাওয়া নিয়ন্ত্রণ করো, স্ত্রী ব্যবহার নিয়ন্ত্রণ করো, আরাম আয়াসের নিয়ন্ত্রণ করো। সব সিয়ামের ভিতরে যত নিয়ন্ত্রণ এই 3টা, এই 3টা হচ্ছে ফিজিক্যাল দাবি মানুষের। খেয়াল করবেন, এগুলা কোনো রুহানিকে জানো। খাওয়া দাওয়া এটা দেহের প্রয়োজন, আরাম আয়াস এটা দেহের প্রয়োজন, সেক্সুয়াল প্রয়োজন এটা দেহের প্রয়োজন। খুব খেয়াল করবেন, রুহের জগতের আলোচনা ভিন্ন। এই 3 জিনিসের পথে সীমা লঙ্ঘন হচ্ছে, যত গুনাহ হচ্ছে সব এই 3 পথে, এই 3টার জন্যই। বিরত থাকো, বিরত থাকো নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন সূর্য অস্ত গেল, এখন ইফতার তাড়াতাড়ি করে ফেলো, 1 মিনিট আর দেরি করার কোনো দরকার নেই। তো এখন আমি কি বুঝলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খাওয়া বড় নয়, কে বড়? আল্লাহ বড়, আল্লাহ হুকুম বড়। না খেয়ে মরে যেতে পারার অবস্থা যদি চলে যাও, তখন হয়তো খেতে পারো। খেতে পারো মানে খেতে হবে, কোনো কথা নয়। না খেয়েও থাকতে, যদি তুমি বলো যে না আমি খাবো না, না খেয়ে থাকতে পারবে। জীবন বাঁচানো কোনো ফরজ নয়, জীবন দেয়া না ফরজ, জীবন বাঁচানোকেই বলতে পারো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জানমালকে কিনেছি কুরবানি করার জন্য, আল্লাহর পথে। ও মুমিনেরা, তোমরা কুরবানির বাজারের গরু। আমাদেরকে আল্লাহ তাআলা এই বাজার থেকে কিনেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদেরকে জান্নাত, কেনা বেচার ভিতরে লেনদেন আছে। আমি আমার গরুটা দিয়ে দিলাম, তো আমার সে যে কিনলো সে পয়সা দিল, টাকা দিল, 1 লাখ 2 লাখ যা দিল। আল্লাহ আমি তোদেরকে জান্নাত দেব, তোদের জানমাল এর বিনিময়ে এটা আমাকে দিয়ে দিতে হবে। এটার ভোগ দখল ব্যবহার আমার হাতে থাকবে, আমার কাছে, আর আমি এর বিনিময়ে জান্নাত দেব। এটার কি করো? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। নামাজ পড়ো, রোজা করো, এগুলা কিছু নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মরো, এই জন্য জানমাল কিনছে। তুমি এখন বলে দাও এটা তো রাজনীতি করে। রাজনীতি তো করবে, রাজনীতি করার জন্যই আল্লাহ তাআলা ইনসান পয়দা করেছে। ইনসান ছাড়া আর কোনো জাতের রাজনীতি নাই। জিবরাইলের রাজনীতি বুঝে না, জিন্নাতেরা বুঝে না, কেউ বুঝে না। এজন্য ইন্নী জাইলুন ফিল আরদে, খেলাফতের দায়িত্ব শুধু ইনসানের উপর। তো আমি তো আমার জিন্দেগির উদ্দেশ্যই বুঝি নাই, খালি বুঝছি কি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদতের জন্য তো সবাইকে সৃষ্টি করেছে, কিন্তু কার ইবাদত কি? আগুনের ইবাদত আর পানির ইবাদত কি এক? আগুন তো জ্বালাই দিয়ে ইবাদত করে, তাকে জ্বালাইতেই বলছে আল্লাহ। পানিতে ডুবাই দিয়ে নিভিয়ে দেয়। যদি না নিভাইতে হয়, আগুনে যদি না ফুটতে হয়, আগুনকে আবার আল্লাহ হুকুম করতে হয়,
ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। ওরা তো পুড়তে বলছিলাম, तमाम জগতেরই পুড়ে ফেলবে, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহকে আবার হুকুম করতে হবে, এটা জিব্রাইল হুকুম করতে পারবে না, মিকাইল পারবে না, কেউ পারবে না। কে পারবে? তিনি সার্বভৌম ক্ষমতা। ওই যে বলছিলাম তিনটা গুনার প্রথমটা হলো শিরক। শিরিকের উপরে আর বেশি কথা বলতে পারতেছি না। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, আর কোনো শিরিকই নেই। এগুলো শিরিকে আকবর, আর সব ছোট গুনাহ। এটা আল্লামা মওদুদি লিখেছেন। আল্লামা মওদুদি কোনো আলেম নন, এই যমুনার 20 শতকের মুজাদ্দিদ। হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে যে এই জাতের মানুষটা। আমি শিরিকের অনেক আলোচনা করেছি অনেক কিতাবে। এইভাবে চারটা দিয়ে তফিমুল কোরআনে তিনি যেভাবে বলেছেন, এইভাবে শিরিক বয়ান করেছে কোন আলেমের জবানে আমি হাজার হাজার আলেমের বয়ান শুনছি। আমার কাছে এখন মনে হচ্ছে যে তারা নিজেরাই বুঝে নেই। আপনাদেরকে এগুলো ব্যাখ্যা না, এগুলো তফিমুল কোরআনের ভিতরে আছে ব্যাখ্যা। আমি আমার কিতাবেও লিখেছি। আমি এখানে 12-13টা কিতাবে, যে প্রায় 25টার মতো কিতাব আমি লিখেছি। প্রত্যেকটা কিতাবের ভিতরে শুধু আল্লাহর কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আপনারা কিনবেন, দুটা 15 পাউন্ড কিতাব আনতেই 1 লাখের উপরে খরচ হয়ে যায়, কারণ আনাই সম্ভব না। তবু আনছি কোনো রকমে। ছোট কিতাব আছে কয়েকটা, যেমন সালাত, সালাতের A to Z এত নিয়ে আলোচনা হচ্ছে। সালাত নিয়ে রাসূলুল্লাহর সালাত 5 টাকা দিয়ে নিয়ে যাবেন। একটা কিতাব প্রত্যেকের ঘরে থাকা আমি ওয়াজিব মনে করি, আপনার নিজের জন্য, আমার নিজের জন্য। আর যার আছে তো আছে, ভালো থাকতে পারে। যাই হোক, বইয়ের কথা বলে দিলাম। বই এখানে আমাদের মুজাহিদের কাছে আমি দিয়ে যাচ্ছি, আপনারা কিনে নেবেন। পয়সা কড়ি পরে দিয়ে এখন দেন, দায় দেন, সেটাই হলো কথা। এতে বই আমি কোনো আমার নিজের জন্য, আমার আওলাদ ফাইলের জন্য বই লিখি নাই। এগুলো সব দাওয়ার জন্য, এগুলো আমার ফাউন্ডেশনের জন্য ওয়াকফ করে দিয়েছি, যেটা শুধু দাওয়া কাজে চলতে থাকবে। আল্লাহ তাআলা তুমি কবুল করুন। দ্বিতীয় হলো যে হত্যা করা। 4টে কারণ ব্যতিরেকে কোনো মানব খুন করার উপরে আর কোনো গুনাহ কবিরা নাই শিরকের পরে। ইয়াকতুলুনান নাফস বিগাইরি হক, আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে কোনো মানুষ খুন করছে, তারে খুন করা, তাও আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয় ক্ষমতাই করবে। আপনার আমাকে এরকম বিধান কায়েম করতে, এগুলো তো পৃথিবী থেকে কেওস নয়, পৃথিবীর পর যুদ্ধ হয়ে যাবে। এটা নয়। ওয়ালা ইয়াজনুন, আল্লাহর সাথে যত গুনাহ আছে শিরক সবচেয়ে বড় গুনাহ। মানব জাতির সাথে যত গুনাহ আছে কতল সবচেয়ে বড় গুনাহ। নিজের উপরে যত গুনাহ আছে জানা সবচেয়ে বড় গুনাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই আয়াতটা কোরআন শরীফে আর কোন জায়গাতে আমি পড়ি নাই। একটা জায়গাতে সূরা ফুরকান সম্ভবত 67 থেকে 68 নম্বর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত আরেকবার পড়ে নিয়ে, যারা এই ধরনের গুনাহ কবিরা করে ফেলছো, শিরক করে ফেলছো, আল্লাহ বলতেছেন এখানে দেখেন শিরকের ক্ষমা করার কথা বলছে। জেনা করেছো, মানব খুন করেছো, তোমার জন্য বাঁচার উপায় কি? ইল্লা, হ্যাঁ, তাদেরকে আমি ক্ষমা করব। ইল্লা মান তাওবা, তওবা করেছে, তওবাতুন নসুহা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আবার ঈমান আনছে, তার ঈমান চলে গেছিল। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, জিনা সম্পর্কে বলা হয়েছে জিনাকার যখন জিনাতে লিপ্ত হয় তার ঈমান তার থেকে চলে যায়। ঈমান তার জুল্লাহ তার মাথার উপরে ঘুরতে থাকে। সে অবস্থায় সে যদি মারা যায়, সে ঈমান ছাড়া অবস্থায় দুনিয়া থেকে যাবে। নাইট ক্লাবে রাত যাপন করিও, ঈমান নিয়ে আসতে পারছো বিদায় না, আবার খুঁজছো, না হলে তো ওখানে তুমি তোমার ঈমান সেখানে শেষ। রাসূলুল্লাহ বলছে এমন একটা যুগ আসবে সকালবেলার ঈমান সন্ধ্যা পর্যন্ত মোমেন্ট থাকবে না। সন্ধ্যায় মোমেন্ট ছিল, রাতে যা করবে সকালে সে কাফের হয়ে যাবে। তো বিয়ে শাদী যা চলে, তার স্ত্রী তো মোমেন্ট, তার কাছে তো ঈমান নেই। সেই ঈমান নাই যে এটা জানেও না। সব কিছুর জন্য ইলম জরুরি। এটাই তো রমজান শরীফে নাযিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মানব জাতি আমরা কি কোরআন শরীফের দৌলতের বুঝেছি?
বুঝি নেই। ১৫০০ বছর পর্যন্ত যে কিতাবের একটা আয়াত পৃথিবীর কোন মানব জাতি এক জুমলা বানাতে পারবে না। অথচ লক্ষ লক্ষ রাসূলের হাদিসের লক্ষ লক্ষ জাল হাদিস, যত সহিহ হাদিস তত জাল হাদিস আছে রাসূলের কালামের বানানো যায়। আলেম ওলামারা এগুলো নিয়ে ওয়াজ নসিহত করে, আমরাও করেছি না জেনে। আসসালাতু মিরাজুল মুমিনিন আমি বক্তৃতা দিয়েছি, জুমার নামাজের ইমাম আমি খুতবা দিয়েছি, আমি ১.৫ যুগের ইমাম। পরে দেখলাম যে এটা তো হাদিসই নয়, হাদিসে নয় বুঝতে আমার জিন্দেগি শেষ হয়ে গেছে। আপনি কি করে তাড়াতাড়ি বুঝে ফেললেন? কোরআন শরীফের কি একটা জাল আয়াত আছে? না, ১৫০০ বছর নয়। আল্লাহ বলছে পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত তোদেরকে সময় দিলাম। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যারে দরকার ১,২৪,০০০ পয়গম্বর জমা কর, জিবরাইল থেকে শুরু করে তামাম মালায়েকা জমা কর, মানব জাতি জমা কর, একটা আয়াত বানাইতে বল। আল্লাহ বলছে পৃথিবীর প্রলয় হয়ে যাবে আর একটা কিয়ামত হয়ে যাবে, একটা আয়াত পৃথিবীর কোন মানব দানব নবী কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার ভিতরে মারা কোথায় জাল মনে? তোমার ইউটিউবের ভিতরে কোরআন শরীফ ঢুকেছো, কি পড়ো? কোরআন শরীফটা স্পষ্ট করুন যে ইবাদত সেটাও জানো না। মুর্শিদ যখন ফাঁসির কাজটা জুলবার আগে দিয়ে বলছেন আমি তো হাফেজে কোরআন, প্রতি রমজানে কোরআন শরীফ হেফজ করে শোনাইছি, এখন আমার কোরআন শরীফটা দেখতে দেখতে করছে, আমি কোরআন শরীফের উপরে হাত রাখতে ইচ্ছা করছে, সেই ইচ্ছা পূর্ণ হয়ে চলে যায়। কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ পড়া, এটা কত বড় বিষয়। এই রমজান শরীফ তো সবাইকে বলছিলাম এক পারা কোরআন শরীফ পড়েন বুঝে, দিনে রাতে এক পারা, ৩০ দিনে ৩০ পারা। এখন তো রমজান শেষ, কত পড়েন নাই, অনেকে পারেন নাই, তো এখন তো রমজান ছাড়া বাকি সময় তো আছে, এখন থেকে শুরু করে। আল্লাহর এই কিতাবের না বুঝে কবরে যাইয়েন না, কবরে গেলে রেহাই হবে না, আমি দৃঢ়তার সাথে বলছি। এইটা শব্দ বলার পরে পড়ো বলে ৮০,০০০ শব্দ না বলে ৪০,০০০ শব্দ রিপিটেশন আছে, ভয় পাওয়ার কিছু নেই। শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান, বাংলায় যারা পড়বেন, আর দারুস সালামের যারা পড়বেন, দারুস সালামই আছে আপনারা, ওটাতে ইংরেজিতে প্রতিশব্দের হিসাবে আছে, ট্রান্সলেশন আছে, অর্থ সহ আছে। আমি আলোচনা আর বেশি করতে পারছি না। তো যে কথাটা বলে শেষ করতে চাই, এক খতম কোরআন শরীফ পড়তে পারেন নাই, গুনাহ কবিরা হয় নাই, কিন্তু যে জিনিসটা না হলে লায়ানত আছে, ওই হাদিসটা বলে শেষ করতে চাই। আনো কাব ইবনে উজরা জবরদস্ত সাহাবী, হুজুরুল মিম্বারে ফাহাদারনা, রাসূলুল্লাহ বললেন বসে যা, সব বসে গেল। ফালাম্মা আরতাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাস সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা আরতাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন, ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাই মা কুননা নাসমাউ। রাসূল সবাইকে বসতে বললেন, হুজুর মিম্বারের উপরে দাঁড়ালেন আমিন, তারপরে দাঁড়ালেন আমিন, তারপরে দাঁড়ালেন আমিন, ৩ স্তরের পরে নেমে গেলেন। কেন বললেন? শুনো আমি কেন, আমি যখন এখানে দাঁড়াইলাম জিব্রাইল আমার সামনে ছিল, তোমরা দেখো না জিব্রাইলকে? জিব্রাইল বলছে আমার উম্মতের কিছু মানুষের উপরে লানত করছে, বাউদাবান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুনতু আমিন। ওই রাসূলের উম্মত ধ্বংস হয়ে যাক, ওই মুহাম্মদের উম্মত ধ্বংস হয়ে যাক। রমজান শরীফ একটা একটা করে বিদায় করেছে, জীবন থেকে গুনাহ বিদায় করতে পারলো না। ওই উম্মতের থাকার দরকার নাই, আল্লাহর গজব এই উম্মতের উপরে। আমি বললাম আল্লাহ এই বদদোয়া কবুল করো। আজকে শেষ দিনে এটাই বলতে চাই, যদি গুনাহ মাফ না হয়ে থাকে আমার জন্য রমজান শরীফ আমার জন্য লানত নিয়ে এসেছে। আর বাকি যে সময়টুকু আছে এক একটা নফল ফরজের বরাবর, এখন তামাম দুনিয়ার নফল জমা করলে একটা ফরজের বরাবর হবে না, কিন্তু এই রমজান শরীফে একটা নফল ফরজের বরাবর। সুবহানাল্লাহ। এক একটা মুহূর্তের ভিতরে হাজার হাজার বছর চলে যাচ্ছে। আপনার খবর আছে, আমার খবর আছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আজকের এই মুহূর্তে গুনাহ মাফ করে দে। আল্লাহ গুনাহ নিয়ে এসেছিলাম, বেগুনাহ করে উঠা। ইফতার করার আগে দোয়া কবুলের এই মুহূর্তে আল্লাহ শুধু একটা দোয়াই করছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাশীল, আজকে আমাদের গুনাহ ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।